নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি নোটিফিকেশন নিয়ে চলে এলাম। একদম নতুন একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। নোটিশটি এদের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিশটি ডাউনলোড করে নিয়ে বিস্তারিত জেনে বুঝে তারপর আবেদন করো। যদি এদের অফিসিয়াল ওয়েবসাইটে যদি অফিসিয়াল নোটিশটি খুঁজে না পাবো, সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসো। টেলিগ্রাম চ্যানেলে অফিসিয়াল নোটিশটি রয়েছে। নোটিশটি তোমরা ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তোমরা এখানে আবেদন করো। তো বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের যে নতুন নিয়োগ শুরু হলো সেটা হচ্ছে বিডিও অফিসের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হচ্ছে, অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে। এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে, অর্থাৎ রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। তো সবাই এখানে আবেদন করো। এখানে ফ্রেশার ক্যান্ডিডেট যেমন আবেদন করতে পারছো, পাশাপাশি যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু সমানভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবে। ভালো সুযোগ রয়েছে, অবশ্যই আবেদন করবে। আর পাশাপাশি এখানে তোমাদের কিন্তু কোনো রকম রিটেন এক্সাম কিন্তু এখানে হচ্ছে না। কোনো রকম রিটেন এক্সাম তোমাদের কিন্তু হচ্ছে না। তো এখানে তোমাদের শুধু যেটা হবে সেটা হচ্ছে তোমাদের পার্সোনালি টেস্ট কিন্তু হবে, পিটি পার্সোনালি টেস্ট কিন্তু এখানে শুধু তোমাদের নেওয়া হচ্ছে। আর এখানে তোমাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে না। অ্যাপ্লাই ফিস তোমাদের কিন্তু লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। কোনো রকম অ্যাপ্লাই ফিস কিন্তু লাগছে না। তো সবার জন্য ভালো সুযোগ রয়েছে। আর সাথে সাথে বন্ধুরা, আমরা এই ভিডিওতে A to Z ইনফরমেশন কিন্তু দেবো। তো এই ইনফরমেশন কিন্তু পেতে অবশ্যই ভিডিও তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর সাথে সাথে বন্ধুরা, আমরা এই ভিডিওতে পরপর জানাবো তোমাদের কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, পাশাপাশি কোয়ালিফিকেশন থেকে শুরু করে বয়স, বেতন, সিলেকশন প্রসেস কী রয়েছে, কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে, অর্থাৎ আবেদন পদ্ধতিটা কী রয়েছে, এবং পাশাপাশি তোমাদের এখানে লাস্ট ডেট কী রয়েছে, A to Z কিন্তু তথ্য থাকবে এই ভিডিওতে। তো অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু সমস্ত ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারছো। ভালো সুযোগ রয়েছে। আর সাথে সাথে বন্ধুরা, এখানে তোমাদের যে ডেট দেওয়া রয়েছে সেই ডেট হচ্ছে 25/6/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিও তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম কিন্তু কমেন্ট সেকশনে মেনশন করবে। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে কোনো রকম যদি এভাবে নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা, 25/6/2024 লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু সবাইকে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। আর এখানে কিন্তু সানডে, স্যাটারডে এবং গভর্নমেন্ট যে হলিডেজ রয়েছে সেই সমস্ত দিনগুলো বাদে তোমরা কিন্তু এখানে সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে এই দিনগুলো কিন্তু ছুটি থাকবে। সানডে, স্যাটারডে, গভর্নমেন্ট হলিডেজ কিন্তু ছুটি থাকবে। বাদ বাকি দিনগুলো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে বলা আছে, সিলেকশন উইল বি ডান থ্রু পার্সোনাল টেস্ট কাম ভাইভা ভয়েস। তো এখানে তোমাদের কিন্তু শুধুমাত্র হবে পার্সোনাল টেস্ট কিন্তু এখানে হবে। এবং পরবর্তী যেটা বলা আছে দ্য অল এলিজিবল উইলিংস ক্যান্ডিডেটস, দেখতে পাচ্ছি ক্যান্ডিডেটস আর আস্কড টু অ্যাপিয়ার বিফোর দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার ফর ইন্টারভিউ। তো এখানে ডেট কিন্তু সেটা মেনশন করে দেওয়া আছে। তোমাদের যে ইন্টারভিউ ডেট রয়েছে বা পার্সোনাল টেস্ট রয়েছে সেই টেস্টের ডেট কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। এখানে 27/6/2024 তোমাদের কিন্তু এই পার্সোনাল টেস্ট কিন্তু হবে। তো এখানে দেখতে পাচ্ছ দুপুর 12টা কিন্তু সময় রয়েছে, ইন্টারভিউ টাইম কিন্তু এখানে রয়েছে 27/6/2024। এই ডেটে তোমাদের কিন্তু হাজির থাকতে হবে। তো পাশাপাশি এতে নির্দিষ্ট লোকেশন কিন্তু রয়েছে, সেই লোকেশনে তোমাদের কিন্তু হাজির থাকতে হবে। আর এখানে বন্ধুরা তোমরা আবেদন করতে পারবে, সেটা হচ্ছে অফলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হচ্ছে। তো তোমাদের ডকুমেন্টস কিন্তু কোনো জায়গায় তোমাদের পাঠাতে হবে না। তো একটি এর সাথে যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই ফর্মটা তোমাদের কিন্তু প্রপার ডিটেলস সহ তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। ফিল আপ করে তোমাদের নিজের কাছে কিন্তু রাখতে হবে অরিজিনাল ডকুমেন্টস, সাথে সাথে সেই অ্যাপ্লিকেশন ফর্ম এবং জেরক্স কপি সমস্তটাই কিন্তু তোমাদের কাছে রাখতে হবে। দেখে নাও কী বলা আছে। তো বলা আছে এখানে নো ডকুমেন্টস হ্যাজ টু বি এনক্লোজড উইথ দ্য অ্যাপ্লিক্যান্ট। এখানে কিন্তু তোমাদের কোনো জায়গায় অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু পাঠানোর কোনো প্রয়োজন নেই। তো এখানে যেটা বলা আছে অ্যাটাস্টেড কপিস, দেখতে পাচ্ছি অ্যাটাস্টেড কপিস অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস ডিউরিং দ্য পার্সোনাল টেস্ট। তো এখানে তোমাদের কিন্তু সমস্ত জেরক্স করা ডকুমেন্টস সমস্তটাই কিন্তু তোমাদের অ্যাটাস্ট করতে হবে। অ্যাটাস্ট করার পর তোমাদের কিন্তু যেদিন ইন্টারভিউ রয়েছে সেদিন কিন্তু অরিজিনাল ডকুমেন্টস এবং এই অ্যাটাস্ট করা ডকুমেন্টস সমস্তটা নিয়ে তোমাদের কিন্তু হাজির থাকতে হবে তার নির্দিষ্ট লোকেশনে। এখানে দেখতে হচ্ছে ক্লিয়ারলি কিন্তু বলা রয়েছে অরিজিনাল কপিস অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস হ্যাভস টু বি প্রোডাক্টস ডিউরিং দ্য পার্সোনালিটি টেস্ট কাম ভাইভা ভয়েস।
তো তোমাদের কিন্তু যেদিন তোমাদের ইন্টারভিউ রয়েছে সেই দিন কিন্তু সমস্ত ডকুমেন্টস অরিজিনাল এবং সাথে সাথে জেরক্স কপি সমস্তটাই কিন্তু তোমাদের যেদিন তোমাদের ইন্টারভিউ হবে বা পার্সোনাল টেস্ট হবে সেদিন তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমাদের হাজির থাকতে হবে নির্দিষ্ট লোকেশনে। তো পাশাপাশি বন্ধুরা দেখে নাও তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশন প্রসেস কী রয়েছে সেটা আমরা দেখাই। তারপরে সেই অ্যাপ্লিকেশন প্রসেস অর্থাৎ ফর্মটি ফিল আপ করার পর কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে সেগুলো আমি দেখাচ্ছি। তো এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। এই যে অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবে, অবশ্যই এখনই যুক্ত হয়ে যাও। এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে সুপারভাইজার পোস্টের তরফ থেকে তোমার কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে। তো এই ফর্মটা তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে, প্রপার ডিটেলস দিয়ে তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। এখানে যে যে ডকুমেন্টস তোমাদের চাওয়া হয়েছে সেই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। এখানে দেখতে পাচ্ছ রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো কিন্তু এখানে লাগিয়ে দিতে হবে, দেখতে পাচ্ছ। আর পাশাপাশি বলা হচ্ছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, ব্লক লেটারে বড় অক্ষরে তোমার কিন্তু নাম লিখতে হবে। তাহলে সে নেম অফ দ্য ফাদার্স এবং হাজব্যান্ড, যাদের স্বামী আছে তাদের স্বামীর নাম, আর না থাকলে সেক্ষেত্রে ফাদার্স এখানে দিলে হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, তোমাদের জন্ম তারিখ দিতে হবে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের বয়স হিসেবে করতে 1/6/2024 হিসেবে তোমাদের কিন্তু বয়স ক্যালকুলেশন করে কিন্তু এখানে বসিয়ে দিতে হচ্ছে। পাশাপাশি হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হচ্ছে, অর্থাৎ তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসে যেমন তোমাদের হচ্ছে ভিলেজ রয়েছে, প্লাস হচ্ছে পোস্ট অফিস, প্লাস হচ্ছে পিএস পুলিশ স্টেশন, প্লাস হচ্ছে ডিস্ট্রিক্ট, তারপরে থাকছে তোমাদের হচ্ছে পিনকোড। তো এই সমস্ত তথ্যগুলো তোমাদের কিন্তু সমস্তটাই পরপর কিন্তু এখানে দিয়ে দিতে হচ্ছে। তো এই সমস্তটা পরপর দিয়ে তোমাদের কিন্তু এই অ্যাড্রেসটা কিন্তু কমপ্লিট করতে হবে। দুটো রয়েছে, পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে এবং প্রেজেন্ট করেসপন্ডেন্স অ্যাড্রেস রয়েছে। যদি সেম হয় সেক্ষেত্রে এখানে সেম একই অ্যাড্রেস তোমরা করে দেবে। তো তারপরে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ তোমাদের হাতে থাকা যে মোবাইল সেই মোবাইল নাম্বার তোমাদের কিন্তু এখানে মেনশন করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ ডেট রয়েছে এবং প্লেস রয়েছে এবং সিগনেচার করে দিলেই তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। ফিল আপ করে সমস্ত রিলেভেন্ট যে সমস্ত ডকুমেন্ট চাওয়া হচ্ছে সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করে তোমাদের নিজেদের কাছেই রাখতে হবে এবং পাশাপাশি অরিজিনাল ডকুমেন্টস। তো এই তোমাদের কাছে রাখা জেরক্স কপি এবং পাসপোর্টের অরিজিনাল ডকুমেন্টস নিয়ে তোমাদের কিন্তু যেদিন ইন্টারভিউ হচ্ছে সেই ইন্টারভিউর দিন তোমাদের কিন্তু হাজির থাকতে হবে এদের নির্দিষ্ট লোকেশনে। এবার দেখে নাও এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে, দেখে নাও। তো বন্ধুরা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে সেগুলো দেখে নেওয়ার আগে দেখে নাও তোমাদের কীভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মে হ্যাজ টু বি দেখতে সাবমিটেড ইন দেখতে পাচ্ছে সিলেক্ট এনভেলপস। তো এখানে তোমাদের কিন্তু একটি এনভেলপ নিতে হবে, পোস্ট খাম নিতে হবে, তার ভিতরে কিন্তু সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু ঢুকিয়ে দিতে হবে এবং যে পোস্ট খামটি নিচ্ছ বা এনভেলপটি নিচ্ছ তার উপরে তোমাদের কিন্তু লিখতে হবে এই কথাটি কিন্তু লিখতে হবে নেম অফ দ্য ক্যান্ডিডেট, তোমাদের নাম লিখতে হবে এবং পাশাপাশি বলা আছে নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা কিন্তু তোমাদের পোস্ট খামের উপরে লিখে দিতে হবে। তারপর কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের স্যালারি কাটাবো। তোমাদের কিন্তু প্রত্যেক মাসে কিন্তু স্যালারি কাটাবো একটি রয়েছে 10,000 টাকা প্রত্যেক মাসে কিন্তু এখানে স্যালারি কিন্তু পেয়ে যাবে, ভালো কিন্তু স্যালারি রয়েছে, অবশ্যই আবেদন করে দেবে। আর পাশাপাশি আরেকটি তথ্য জানাই, তোমাদের এখানে বয়স কী লাগছে। বয়স তোমাদের কিন্তু এখানে মিনিমাম কিন্তু 18 বছর তোমাদের বয়স থাকতে হচ্ছে, মিনিমাম 18 বছর বয়স এবং 18 থেকে 63 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। মিনিমাম 18 বছর বয়স এবং ম্যাক্সিমাম কিন্তু এখানে 63 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে মিড ডে মিল সুপারভাইজার পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। মিড ডে মিল সুপারভাইজার পোস্টের তরফ থেকে নতুন নিয়োগ তোমাদের কিন্তু এখানে শুরু হয়েছে। তো এবার আমরা দেখাবো এখানে তোমাদের কোন কোন ডকুমেন্টস, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে সেগুলো দেখে নাও। দেখতে পাচ্ছ এখানে ভোটার আইডি কার্ড, আধার কার্ড থেকে শুরু করে এই সমস্ত ডকুমেন্টস তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু দিতে হচ্ছে। পাশাপাশি হচ্ছে এস প্রুফ, অ্যাডমিট কার্ড দিলে হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলেই কিন্তু এখানে হয়ে যাচ্ছে। তো এই সমস্ত তথ্যগুলো কিন্তু এখানে রয়েছে, সমস্ত তথ্যগুলো তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে অ্যাটাচ করে দিলেই হয়ে যাচ্ছে। এবং যেদিন তোমাদের ইন্টারভিউ রয়েছে সেদিন তোমাদের যাতে নির্দিষ্ট লোকেশনে উপস্থিত থাকলে হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এখানে তোমাদের নিয়োগ হচ্ছে মিড ডে মিল সুপারভাইজার, খাতড়া ব্লক ডেভেলপমেন্ট অফিসের তরফ থেকে তোমার কিন্তু এখানে নিয়োগ করা আছে। খাতড়ার তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে, এটা কিন্তু অবস্থিত বাঁকুড়া ডিস্ট্রিক্টে। এখানে নোটিশটি পাবলিশ হওয়ার ডেট হচ্ছে 12/6/2024 কিন্তু অফিসিয়াল নোটিশটি তোমাদের পাবলিশ হয়েছে। এখানে তোমাদের দেখতে চাই বাঁকুড়া ডিস্ট্রিক্টে যে খাতড়া একটা ব্লক অফিস রয়েছে সেই ব্লকের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে। দেখতে পাচ্ছ তোমাদের অ্যাড্রেস কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ মেমো নাম্বার কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো অবশ্যই এখানে তোমরা সবাই আবেদন করো। তো এখানে তোমাদের কিন্তু শুধু যেটা হবে সেটা হচ্ছে
পার্সোনাল টেস্ট কিন্তু এখানে তোমাদের হবে। পিটি পার্সোনাল টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ফাইনালি কিন্তু সিলেকশন হবে। তো এই নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেট পেতে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে। ইমেল আইডি কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে মেনশন করে দেওয়া রয়েছে ইমেল আইডি। ঠিক আছে, ইমেল আইডি দেওয়া রয়েছে, ইমেল আইডির মাধ্যমে তোমরা সমস্ত আপডেট কিন্তু পাবে। রিটায়ার্ড পার্সন এবং পাশাপাশি ফ্রেশার ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সবার জন্য কিন্তু ভ্যাকান্সিজ রয়েছে। তো যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যায়, অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করে দেবে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর পাশাপাশি এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও, অবশ্যই কমেন্টে এসে জানাও। আর এই বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু-বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করে দাও। তারা যেন এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সম্পর্কে সবার আগে জানতে পারে। ধন্যবাদ বন্ধুরা।